এটা অপারেশনের পর হাঁটু ভাঁজ হচ্ছে না, ব্যথা হচ্ছে। আর এটা দেখুন, ঠিক অপারেশনের ঠিক 15 দিন পর, শুধু 15টা সেটিং এর পর ইনার অ্যাভব 90 ডিগ্রি। নমস্কার, আমি ডক্টর কৃষ্ণাস ক্লিনিক থেকে বলছি। আজকে আমি বলতে চাই ফিজিক্যাল থেরাপির গুরুত্ব সম্পর্কে। আমার কাছে এমন অনেক পেশেন্ট আসে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, যেমন কারো ফ্র্যাকচারের ক্ষেত্রে, কারো হাত ভেঙে যায়, তারপর হাত ভাঁজ হয় না বা হাত সোজা হয় না। পায়ে জয়েন্ট ফ্র্যাকচারের পর পা ভাঁজ হয় না বা সোজা হয় না। এসব কেন হয়? কারণ ফ্র্যাকচারের পর যখন প্লাস্টার করা হয়, প্লাস্টার খোলার পর ইমোবিলাইজেশন, ঠিকঠাক মুভমেন্ট না করার জন্য, মোবিলাইজ না করার জন্য স্টিফ হয়ে যায় জয়েন্ট, যার ফলে পা ভাঁজ হয় না বা হাত ভাঁজ হয় না বা সোজা হয় না। আমাদের জয়েন্ট রেঞ্জ কমে যায়। এটার একটা টাইমিং পিরিয়ড থাকে, সেই সময়ের মধ্যে যদি আমরা মোবিলাইজ করতে পারি তাহলে আবার সেই ক্ষেত্রে জয়েন্ট রেঞ্জ বেড়ে যায়, আবার সেক্ষেত্রে পেশেন্ট হাত ভাঁজ করতে পারবে বা সোজা করতে পারবে বা পা ভাঁজ করতে পারবে, সোজা করতে পারবে। কিন্তু একটা টাইমের পর এটা খুব টাফ হয়ে যায়। তো প্লাস্টার খোলার পরেই ডক্টরের উচিত ফিজিক্যাল থেরাপিতে রেফার করে দেওয়া। এখন অনেক ডক্টরই রেফার করছেন, কিন্তু আমি এখনো দেখছি যে অনেকে রেফার করেন না, আর যার জন্য পেশেন্টদের ভুগতে হয়। আমার কাছে এমন অনেক পেশেন্ট এসে বলেছে যে প্লাস্টারের পর তাদের আর কিছু করতে বলা হয়নি, তাই তারা কিছু করেনি, এবং তাদের এখন হাত ভাঁজ হয় না, কারো কারো পা ভাঁজ হয় না, পুরোপুরি সোজা হয় না। তাদের অনেক বছর হয়ে গেছে, এখন সেখানে কিছু করার নেই অপারেশন ছাড়া। কিন্তু ঠিক সময় যদি রেফার করে দেওয়া হয় বা আপনি নিজের থেকে যদি ফিজিক্যাল থেরাপিতে যান ফ্র্যাকচারের পর বা প্লাস্টার খোলার পর, তাহলে হয়তো আপনার এই সমস্যাটা আর হবে না। ঠিক কিছুদিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন TKR, টোটাল নি রিপ্লেস। হাঁটুতে যখন খুব বেশি ব্যথা হয় বা হাঁটুর মধ্যে গ্যাপ কমে যায় বা অস্টিওআর্থ্রাইটিস, এসব কারণে TKR, টোটাল নিটাকে কেটে বাদ দিয়ে রিপ্লেসমেন্ট করা হয়। তো সেই ক্ষেত্রে ডক্টর বলে যায় 3 মাস ফিজিক্যাল থেরাপি করতে হবে, জয়েন্টের মোবিলাইজেশন বাড়াতে হবে। হাঁটু অপারেশন করার পর ডক্টর বলে দেন 90 ডিগ্রি আপনার হাঁটু ভাঁজ হবে। কিন্তু আপনি যদি ঠিক সময় না করান তাহলে আপনার এই রেঞ্জটুকু আসবে না, এবং ঠিক সময় ঠিকভাবে করালে হয়তো দেখা গেল আপনার 90 ডিগ্রির ওপরে এই রেঞ্জটা চলে আসবে। যেমন এই কেসটা দেখুন, এটা অপারেশনের পর হাঁটু ভাঁজ হচ্ছে না, ব্যথা হচ্ছে। আর এটা দেখুন, ঠিক অপারেশনের ঠিক 15 দিন পর, শুধু 15টা সেটিং এর পর ইনার অ্যাভব 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির ওপর ভাঁজ হচ্ছে, হাঁটু ভাঁজ হচ্ছে। সাধারণত এত কম সময় হয় না, কিন্তু আপনি যদি একজন ফিজিওথেরাপিস্টের সাহায্য নেন এবং প্রপার কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সাহায্য নেন, তাহলে হয়তো আপনার খুব অল্প সময়ে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি আবার আগের স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করবেন। তো এইখানেই ফিজিক্যাল থেরাপির গুরুত্ব বুঝতে হবে। আমি এমন অনেককে দেখেছি যে ফিজিওথেরাপিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, ফ্র্যাকচারের পর ওনারা ইগনোর করে যাচ্ছেন, ডক্টর যা বলছেন তাই করছেন, খুব ভালো কথা, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার কোন সময় কি দরকার। এখন আর পেছনে পড়ে থাকার দিন নেই, এসব আগে হতো। এখন আপনাকে বুঝতে হবে যে আপনার কোথায় কখন কি দরকার। আপনার যদি ফিজিক্যাল থেরাপির দরকার হয়, ডক্টর যদি আপনাকে রেফার না করে, আপনি নিজের থেকে যান,
আপনাকে এখন এগুলো শিখতে হবে, বুঝতে হবে, এগুলো আপনাদের ভালোর জন্য। এবং আপনি যদি অযথা সময় নষ্ট করেন তাহলে তার ফল আপনাকেই ভুগতে হবে। আপনি যদি ঠিক সময় যান, খুব অল্প সময়ের মধ্যে আপনার রিকভারি হয়ে যাবে। আজকের টপিক এই ফ্র্যাকচার নিয়ে। কিছুদিন আগে একটা বাচ্চাকে আমি দেখেছিলাম, তার এলবো জয়েন্ট ফ্র্যাকচার হওয়ার পর ডক্টর ফিজিক্যাল থেরাপিতে রেফার করেনি, এবং যতদিনে আমার হাতে সেই কেসটা এসে গেছে ততদিনে এলবো জয়েন্ট স্টিফ হয়ে গেছে। তখন খুব বেশি কিছু করার ছিল না। দেখে খুব খারাপ লেগেছিল যে বাচ্চাটার কিছু করা যাচ্ছিল না। তবুও আমি চেষ্টা করেছি যতটা করার করে দেওয়া। এখনো আগের তুলনায় অনেকটা হয়েছে, কিন্তু হয়তো পুরোপুরি হবে না, কারণ সেই সময়টা দেওয়া হয়নি, যেটা ফ্র্যাকচারের পর প্লাস্টার খোলার পরই দেওয়ার দরকার ছিল। তো আজকের এই ভিডিও আপনাদের সকলের জন্য। যদি কারো ফ্র্যাকচার হয়, বিশেষ করে জয়েন্টে, প্লাস্টার খোলার সাথে সাথে আপনি কোনো ফিজিক্যাল থেরাপিস্টের কাছে যান। ডক্টর আপনাকে রেফার করুক বা না করুক, আপনি সেখানে গিয়ে একজন ফিজিওথেরাপিস্টের সাহায্য নিয়ে আপনার যে প্রবলেম সেটা ঠিক করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিন এবং সবাইকে বিষয়টি জানার সুযোগ করে দিন যে আপনাদের কোথায় কি করতে হবে। আজকের জন্য ধন্যবাদ।